ইতালি প্রবাসীদের কল্যাণে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশটিতে থাকা বাংলাদেশি তরুণদের সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশন। নতুন অবস্থায় দেশটিতে যাওয়া বাংলাদেশিদের প্রতারক চক্রের হাত থেকে রক্ষা করাই অন্যতম লক্ষ্য বলে জানান সংগঠকরা। সেই সাথে দেশের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এগিয়ে আসার প্রত্যয় তাদের। সজীব আহমেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমালেও শুরুতে নানা ভোগান্তিতে পড়েন প্রবাসীরা। আর অবৈধ পথে গেলে তো শারীরিক মানসিক জটিলতার শেষ থাকে না। এমন ভোগান্তি থেকে প্রবাসী বাংলাদেশিদের রক্ষায় কিছু তরুণের হাত ধরে যাত্রা শুরু করেছে মানব কল্যাণ ফাউন্ডেশন নামে একটি সংগঠন। মানবতার সেবায় প্রবাস থেকে স্বদেশে এমন স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছেন একদল প্রবাসী। এরই মধ্যে সংগঠনটিতে যুক্ত হয়েছেন প্রবাসের সুপরিচিত ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ। নিজ নিজ অবস্থান থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন অনেকে। এতটাই পজিটিভ হিসেবে দেখতেছি যে এটা সবার জন্য, বিশেষ করে যারা নতুন তাদের জন্য খুবই খুবই উপকার হবে। স্বচ্ছভাবে তাদের এই সমস্ত পরিকল্পনাগুলো তাদের পরিচালনা করে যাবে। তো সেই আশা নিয়ে আমরা আশাপ্রাপ্ত যে ভালো কিছু হবে বাংলা কমিউনিটির জন্য। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে গড়ে ওঠা এই সংগঠন ভবিষ্যতে প্রবাসীদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আনবে, এমনটাই প্রত্যাশা সাধারণ বাংলাদেশিদের। আমরা চাই শুধু প্রবাসে না, বাংলাদেশে সহ প্রতিটা মানুষদের পাশে দাঁড়ানো যতটুকু সম্ভব। এই সংগঠনের মাধ্যমে নতুন প্রবাসীদের পাশে দাঁড়ানো। আমি শুধু আমার শহরের মানুষের কথা চিন্তা করলে হবে না, আমার পুরো একটা বাংলাদেশে যত মানুষ আছে গোটা জাতিকে নিয়ে আমার চিন্তা করতে হবে। তো ওই চিন্তাধারা এবং ওই দায়বদ্ধতা থেকেই আমি এই সমাজ কল্যাণ যেই ফাউন্ডেশন আছে সেটা তৈরি করেছি। ইতালির বাংলাদেশি তরুণদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী সমাজকর্মীরা। যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়েছেন, আমি আশা করব যে অন্তত মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য যারা হবেন তারা এই ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। তবে অসাধু ব্যক্তিদের কাছ থেকে মানব কল্যাণ ফাউন্ডেশনকে দূরে রাখার পরামর্শ কমিউনিটির বিশিষ্টজনদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।